বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জারবেরা গাছের শীতকালীন পরিচর্যা। শীতের অতি জনপ্রিয় ফুল হলো জারবেরা। জারবেরা আমাদের বাগানের পার্মানেন্ট একটি ফুলের গাছ, তবে আমরা কিনে এনে প্রতিস্থাপন করার পর এই জারবেরা গাছ কিন্তু অনেক সময় মারা যায়। তবে আজকের আমার এই ভিডিওতে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পয়েন্টগুলো জানলে জারবেরা গাছ সারা বছর তোমাদের বাগানে কিন্তু সুস্থ থাকবে। জারবেরা গাছ কিনে এনে প্রতিস্থাপন করার সময় জারবেরা গাছের মাটি তৈরি করতে হবে একদম ঝুরঝুরে ওয়েল ড্রেনেজ। 70% সিন্ডার এবং 30% কম্পোস্ট মিশিয়ে তোমরা যদি জারবেরা গাছ প্রতিস্থাপন করো তাহলেও খুব ভালো হয়। আর যদি সিন্ডার একেবারেই না থাকে সেক্ষেত্রে তোমরা মাটি, পারলাইট, বালি এবং সামান্য পরিমাণ কম্পোস্ট মিশিয়ে গাছ প্রতিস্থাপন করতে পারবে। এবং তার সাথে যদি ধানের খোসা মিশিয়ে দিতে পারো তাহলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। জারবেরা গাছের প্রধান শত্রু হলো ফাঙ্গাস। এমনভাবে মাটি তৈরি করতে হবে যে মাটিতে কোনো রকমভাবেই যেন জল জমা না হয়। জল জমে গেলেই ফাঙ্গাস সৃষ্টি হবে এবং ধীরে ধীরে জারবেরা গাছের শিকড় পচে যাবে এবং সম্পূর্ণ গাছটা কিন্তু পচে মারা যাবে। বন্ধুরা, যদি তোমাদের বাগানে জারবেরা গাছ থেকে থাকে তাহলে সেই জারবেরা গাছের এই মুহূর্তে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে, কারণ শীতের শুরু হয়ে গেছে এবং জারবেরা গাছে প্রতি মাসে 2 বার করে খাবার প্রয়োগ করতে হয়। তো খাবার হিসাবে আমি এখানে কি নিয়েছি সেটা দেখে নাও। প্রথমে মাটিটা ভালোভাবে খুশে নিলাম। তো এরপর নিয়েছি আমি এখানে 1 মুঠো পরিমাণ কম্পোস্টের সঙ্গে নিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণ এপসাম সল্ট এবং নিয়েছি 1/2 চামচ পরিমাণ চা পাতা। তো এর সঙ্গে আমি নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ এনপিকে 10-26-26, যেটা অনেক জায়গায় সুফলা নামেও পাওয়া যায়। তো এই মাত্র কটা খাবার এই সময় গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। যদি মনে হয় মাটিতে কম্পোস্ট আছে তাহলে এই সময় কম্পোস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে হয় যে মাটিতে কম্পোস্টের পরিমাণ কম আছে তাহলে কম্পোস্ট 1 মুঠো পরিমাণ নিয়ে নেবে। তো প্রথমেই আমি টবের মাটিটা খুশে নিয়েছিলাম, এরপর দিয়ে দেবো সম্পূর্ণ পরিমাণ খাবারটা আমি কিন্তু এখানে টবের মিডিয়াতে প্রয়োগ করলাম। জারবেরা গাছ কিনে এনে প্রতিস্থাপন করার সময় তোমরা যদি মাটির টব ইউজ করো তাহলে সেই মাটির টবে যেন 2 থেকে 3টে হোল থাকে। আর যদি প্লাস্টিকের টবে প্রতিস্থাপন করো সেক্ষেত্রে নার্সারি পট ইউজ করতে পারো, তার যে টবের মধ্যে অনেকগুলো হোল থাকবে, কারণ জারবেরা গাছ জল একদম জমা পছন্দ করে না। জারবেরা গাছে জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে জলটা যেন বাইরে বেরিয়ে যায় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো দেখো, খাবার প্রয়োগ করার পর আমি জল দিয়ে দিলাম। খুব বেশি অতিরিক্ত জল দিলাম না, যতটুকু প্রয়োজন জল ততটুকুই দিতে হবে। এই জল শুকিয়ে যাওয়ার পর আবার আমাদের কিন্তু জল প্রয়োগ করতে হবে। অতিরিক্ত মাটি যেন ভেজা ভেজা না হয়ে থাকে, শুধুমাত্র হালকা ময়েস্ট থাকবে, এইরকমভাবে জল প্রয়োগ করতে হবে। এই খাবার প্রয়োগ করার পাশাপাশি 1 লিটার জলে 2 গ্রাম যে কোনো ব্যালেন্স এনপিকে মিশিয়ে গাছের পাতায় 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। তাছাড়া প্রতি সপ্তাহে একবার যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে। এই ছিল ডিসেম্বর মাসের জারবেরা গাছের পরিচর্যার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।